হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাব আমাদের নিউটাউনের এয়ারক্রাফট মিউজিয়ামে আর জগন্নাথ মন্দিরে। তো দেখতে থাকো ব্লগটা। বাসে উঠে পড়েছি এবার আমরা রওনা দেবো আমাদের গন্তব্যস্থলে। তারপর তোমরা বিশ্ববাংলা চলে গেছিলাম। তোমরা যদি যেতে চাও আমি একটা শর্টকাট লোকেশান দিয়ে দেবো তোমাদেরকে। লোকেশান তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ফলো করে নিও ডেসক্রিপশান। এক্সট্রা অনেকটা ঘুরেছিলাম। তো চলো আমরা চলে এসেছি ফাইনালি এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে আসার জন্য পার হেড অনলি 30 রুপিস করে তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। আশা করছি তোমরা এখানে এসছো, আর যারা আসুনি একবার ভিজিট করতে পারো। পাখির কিচিরমিচির, গাধা, চন্দ্রমল্লিকা ফুল, একটা ওয়াও দৃশ্য এখানে খুব ভালো লাগবে। আর বিকেলে আসলে তো আরোই ভালো লাগবে, কিছু ছবি তুলে। আর ভিতরে তোমরা প্লেনের সব পার্টস দেখতে পাবে। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি তোমাদের জন্য একটু ভিডিও করেছি, বাট তোমরা পাকামি মেরো না। কমপ্লিট আমাদের ঘোরা। এখন আমরা যাচ্ছি এখান থেকে আরেক জায়গায়, যেখানে আমি এন্ট্রোতে বলেছি যেখানে যাব। এখানে সুন্দর পাখির কিচিরমিচির শুনতে শুনতে আমরা আবার এখান থেকে অটোয় উঠে চলে গেছিলাম জগন্নাথ মন্দির। তো জগন্নাথ মন্দির যাওয়ার জন্য এখান থেকে অটোয় উঠে তোমাদেরকে বলতে হবে আমরা হাজরাতলা যাব। তো এটাও আমি ডেসক্রিপশানে লোকেশান সবটাই অ্যাড করে দেবো, তো তোমরা দেখে নিও। এখানে এসে তো আমার হচ্ছে কি কোনো আইডিয়াই ছিল না, এখানে এসে আমি সব ভগবানের দর্শন পেয়ে যাব। মানে কি বলবো, ইট ইজ হ্যাভেন, আর কিচ্ছু বলার নেই, এটা পুরো স্বর্গ। মানে এখানে আসলে তোমরা রাধা কৃষ্ণের দর্শন পাবে, এখানে তোমরা শিব পার্বতী মা কালীর দর্শন পেয়ে যাবে। আর সত্যি কথা, একটা অপূর্ব এখানে আসলে না মনটা জাস্ট শান্তি হয়ে যাবে। তোমরা যদি কোনো কারণে আপসেট থাকো বা তোমাদের কোনো খারাপ সিচুয়েশান চলছে, তো এখানে তো একবার তোমরা ভিজিট করতে পারো, কারণ সর্বোচ্চ ভগবানের দর্শন পাবে আর তোমার সব দুঃখ কষ্ট যেন গায়েব হয়ে যাবে। আর এই যে ফাইনালি আমাদের জগন্নাথ মন্দির, যেটা দেখার খুবই ইচ্ছা ছিল, আর সত্যি কথা কদিন ধরে ভগবান খুব টানছিল, তো ফাইনালি এখানটায় আসলে তো তোমার চোখ সরাতে ইচ্ছা করবে না। তারপর রাত হয়ে যাচ্ছিলো, যেহেতু আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম, আর আমরা লাস্টে মোমো খেয়ে এখান থেকে আবার বাড়ি থেকে রওনা দিলাম। আর রাস্তা হারিয়ে ফেলেছিলাম, সে এক কাণ্ড। এরকম আমাদের অদ্ভুত পাগলামি দেখার জন্য আমার পাশে থাকো, আর কেমন লাগছে ব্লগ কমেন্টে জানাও।